টোকিও একটি শহর নয়, একটি প্রাণ, একটি গল্প যেখানে প্রতিটি ইট, প্রতিটি আলো আর প্রতিটি মানুষ মিলে লিখে যাচ্ছে এক জীবন্ত ইতিহাস। এটি শুধু জাপানের রাজধানী নয়, এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে চমকপ্রদ মহানগর। টোকিও মানে সময়ের সাথে ছুটে চলা। শত শত বছর আগে সামুরাইদের পদধ্বনি আজও মিশে আছে এই শহরের বাতাসে। একদিকে প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি, অন্যদিকে হাই স্পিড শিনকানসেন ছুটে চলছে সময়ের থেকেও দ্রুত গতিতে। এখানে পুরানোকে ফেলে দেওয়া হয় না, বরং পুরানোকে আগলে রেখেই তৈরি করা হয় নতুন ভবিষ্যৎ। টোকিও যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে অতীত আর আধুনিকতা পাশাপাশি হেঁটে চলে। তবে এই শহরের সবচেয়ে চমকপ্রদ জিনিস এর মানুষজন। এরা যেন সবকিছুতেই নিখুঁত, চলাফেরা, কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়নিষ্ঠা, এমনকি একটি ট্রেনও এক সেকেন্ড দেরি করে না। টোকিওর খাবার, যেটা না বললেই নয়, তাজা সুশির এক কামড়, গরম রামেনের বাষ্প, টেম্পুরার করকরের শব্দ, সব মিলিয়ে প্রতিটি খাবার যেন একটি গল্প বলে। তবে টোকিও যেন প্রযুক্তি আর পরিষ্কারের শহর নয়, এখানে আছে উদ্দীপনা, রঙিনতা আর বৈচিত্র্য। হারাজুকুতে কসমে খেলছে তরুণ তরুণী, আকিহাবারায় চলছে গেমিং দুনিয়ার রাজত্ব, আর রাত হলে শিনজুকুর আলোয় জেগে ওঠে এক অন্য শহর। টোকিও আমাদের শেখায় একটি সমাজ কেমন হলে তা সবাইকে একসাথে সুন্দর করে গড়ে তুলতে পারে। এখানে কোনো হর্ন বাজে না, ট্রাফিক জ্যাম নেই, সবাই নিজ দায়িত্বে নিয়ম মেনে চলে। একটা শহর যখন মানুষের মতো করে নিঃশ্বাস নেয়, তখনই সে হয়ে ওঠে জীবন্ত। শেষ কথা বলি, যদি তুমি একদিন এমন কোনো শহরে যেতে চাও যেখানে সকালটা শুরু হয় সৌন্দর্যে, দিনটা চলে শৃঙ্খলায়, আর রাতটা ডুবে থাকে আলো আর ছায়ার খেলায়, তাহলে চোখ বন্ধ করে বলো, চলো যাই টোকিও।